নিজেরা রোজা তাই সকালবেলা হুলাইন্ডে নাস্তা খাওয়াইতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, আনারা বেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আন্না গোবেন আসি বেলায়। তো এটা অবশ্য সকালবেলা নাস্তা না, সকালবেলা দুধ খাওয়াই দিছি। তো এবার দুপুরের দিকে আর কি ফলাও আর মুরগের রোস্ট কালকা কইছে যে ওইটাই গরম করে দিছিলাম। আসলে রোজাতাই হুলাইন্ডে মানে নিজেরাতে খাওয়াইতে ইচ্ছে করে না, হুলাইন্ডে নিজেরাতে খাইতেও চায় না। আমরা নিজেরা নো খাওয়াই দিলে তো কি এরম আর বিপদ হয়েছে, হুলাইন্ডে আর কিছু করার আসেনি। এন দিল ওই ইয়ারা দি হুজিরে কই যে খাওয়াই দিতাম। তো ইন্দি হিগারে খাওয়াই দিয়ে আবার ইন্দি কি ছিট আর টুনটুনি গেলে দুগানে মাখি লইছি কই সে হারেনি বাবুরে বাবু হো লাইন নেই এগুলোর মুখের দিকে লাইনকে দিল এগুলো কেন লইতো চায় না। তো ইন্দি আবার আনমা ইন্দি খাওয়াইতাম বইছি ইন্দি আনমা আবার কিছে কুমড়ার ডোগা লই এসে কো বাবা যে কেন বোরাই থেকে দুগা কুমড়ার ডোগা দি তরকারি রান্ধিয়ে তোকে না বোরাইতে তরকারি দি খান যাইতো না। আচ্ছা যাই হোক হিয়ার ইন্দি আনমা দুই রকমের মাছ ভিজা লাইছি ইন্দি হইছে যত সম্ভব ফলি মাছ গ্রামে কয়টার হোয়াইলা মাছ আর হয়েছে মনে রুই মাছ না রুই মাছ মনে না বিরকেট মাছ চাই চিনি না মালা করি রুই মাছে হইব। আমি অবশ্য মাছ খাইতে আর অনেকগুলো মাছের নামে জানি না। তো এনে নুন হলুদ দি বালা করে মাখি লইছি। তবে আনমা এনে কি ইচ্ছে করতে পারবি না এনে আনমা কি ইচ্ছে হোয়াইলে মাছ সেখানে বুনা কলার লইছে আর বুনা করব বাবুর আর কথা কি হাতে উড়ে না কইতে ইতেন কেন বেড়াই গোড়াই কই কিলে। তুই এনে কি ইচ্ছে বুঝিনি এখানে বুনা করতে লইছে আই হেতনে আরে কি কইছে আমি বুঝি হয় না আই কি ইচ্ছা করে বাজি করি লইছে আর কাছে বিরক্ত লাগে কি কাঁটা কুঁড়া মাছ বুনা করে আনমার আসে আরে বুনা টুনা করলে আনমা খাইতো কিন্তু আসলে বুনা টুনা করতেও কয় কিন্তু খানার বেলা খাইতে আর নেই সমস্যা। দেখা গেছে হেতনে যেটা খাইতে চায় এটা আমরা খাইতে পারি না মানে হেতনের মতন করে আমরা খাইতে পারি না আমরা আবার ভাজি বুন হইলে হয় আর কি হেতনেরটা আমরা পছন্দ করি না। তার চেয়ে যাই হোক ইয়ে কি ইচ্ছি কই না ভাইমুখ লগে ভাজি করি এলাই তো হিয়ারে কি ইচ্ছি মাছও ভাজি করছি লগে দি ভাইমও ভাজি করি এলাইছে আজ তবে ইফতার বানাইতার ন কিলে কাইলে যে কিনে আনছি ইফতার বেগিন রয়ে গেছে তো হিগিন গরম করে লইম হতে দিন যারা যারা ইফতার বুঝিনি খালি নষ্ট হয় কিন্তু ঠেলা ঠেলি হয়ে যায় খানা যায় না। তো এটা লেগে আইজা কারে ইফতার জিগিনা সেইগিন দিয়ে খানা হইবে আর ফল ফ্রুট কাট হইবে অন্য কোনো ইফতার বানানি হইতো না। আবার আর কাছে বুঝিনি কেন বেগুনটা যেভাবে দেখ আর কাছে বেগুন টমাটো এইসব জিনিস খাইতে ভালো লাগে। তো বেগুনটা গোটা গোটা শাক করে ভাজি করলে বিশ্বাস করেন ভাত খাইতে ভালাই লাগে গোস্তর তুনো ভালো লাগে। তবে বেগুনের লগে যদি কোগা হুড়া মরিচ দিতাম মানে গোড়া মরিচের হুড়ি লইতাম তাইলে ভালো লাগতো। তো যে তার টুনটুনি গুণ আছে গুণ লাইতে হাইতাম এনে দেখছি ফাঁকি কতুগা জায়গায় নন উগে আছে বেগুন দৌড় দিছে ভিডিও করতাম সেগুলো বুঝছে যে ভিডিও করবো কতুগার জায়গায় মাথার উপরে গান গায় মানে কিন্তু টুপুস করে আগে দেবে কিনা তরকারি তোর বুঝিনি এনে হাতাকে বাসাও আছে। তাই এনে একারি হেতা করে সাবি সুবি বাজি করলাম একটা হালকা মচমুচ্ছা করি আর কি বুঝিনি এখানে আবার বাজি করতে লইলে বুঝিনি আর একটা ডর থাকে যদি বাইসা যদি কাঁচা থাই যায় তো এনে লোকে তা হ্যাশ টেস কিছু দিতাম না এনে হুনা হুনা করে বাজি করলাম হ্যাশ হুনা মধ্যে যদি খাইতে দিতাম তাহলে অবশ্য বাজি করতাম যেন খাইতে দিতাম না বাজি করতাম না। তো দেখছি কত সুন্দর করে ইগিন দিয়ে উজিনি 2-3 থালা ভাত এনে খাইলেন যাইবে আর মাছ বাজি তো কড়া হয়ে গেছে কিন্তু কাঁটা কুন্ডন লাগতো না সাবাইয়ে খান যাইব মাছ বাজি কিন আঙ্গু ঘরের মেয়েদিন বিশেষ করে বুঝি না আইয়ে মাছ বেশি খায় আমরা তারা আবার মাছ বড় মাছ হলে খাইতে চাই কিন্তু ছোটো মাছ কেউ খাইতে চায় না ব্যাকে বিএপি কিন্তু কি চার হুতলে এক কান হেডির মাছ মানে এক কানে হেতলে ভাজি করে লইছি আনমা আবার ও তরকারিলে মাছ লইছে আর আমাকে বাবা যে তরকারিত মাছ ভাজি করে দিয়ে না গোড়া গোড়া দাও মানে কষাই দাও আর কি আঙ্গু আবার ভাজি করেন ছাড়া মা ছাড়া কেউ খাইতেছে না আমি আবার ভাজি ন করলেও খাইতে না আর আবার এক রকম খানা যে মাসাল্লাহ কোনো রকমে বাসি না কিন্তু হেতাকে সমস্যা কেউ ভাজি খাইতো না কেউ বুনা খাইতো না এক একজনের এক এক সমস্যা তো ব্যাকের মন রাই বেল্লাই ব্যাক রকম করছি কেল্লায় ভাজি করছি কেল্লা রান্দার দিছি মানে যেভাবে খাইছি এইভাবে করে দিছি। তিন দিকে ইচ্ছা তোর কদু হাতা কইছি না মা আনছে অল্প করি তো কদু হাতাই কিন্তু একেবারে মাখা মাখা করে বুঝিনি রাঁধুন বেলিয়ে নাকি টমেটো এত দিয়েছে টমেটো আরও কম দিতাম কিন্তু টমেটো যেহেতু বেশি কাট হয়ে গেছে তাই দিয়ে লেছি এরকম করে টমেটো গলায় যদি বুঝিনি কদু হাতা রাঁধা হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর কাছে টমেটো গলায় কদু হাতা রাঁধতে ভালো হয়। তবে যে খারাপ হইব তা ন তবে টমেটো আরও কম দিতাম আর তো যাই হোক ইয়ে কষাইয়া মাছি কিনে তুলিয়ে লাইছি নইলে তো বুঝিনি বাঙি চুরি কিনে ম্যাচ মারো যাইবে ওরবনি। আবার কদু হাতার মাধ্যমে যদি একটা কটকুড়িয়ে যদি ঝাল ন দেয় তাহলে কদু হাতা খাই হাতা লতা খাই ভালো লাগে না হাতা লতা হইব ঝাল জুল হইব তৈ না ভালো লাগে তো একারে কটকুড়িয়ে করি মরিচও দিছি বুঝিনি খাইতে একারে হিয়ে খাইতে ভালো লাগবে ইয়ে আর কিন্তু কদু হাতা হয়ে গেছে তো কদু হাতা কিনে একারে হুনা হুনা করে গেলাম বাজাল করিলাম তাইলে খাইতে ভালো লাগবে ইয়ে আর কদু হাতা বুঝিনি হয়ে গেছে ফাইনালি এবার আমি দৈন্য হাতা দিয়ে লেছি সিন্ডিসি একটা তাজা দৈন্য দিছি ওর একটা সুন্দর একটা গ্রান বাড়িছে রোজা থাই আর কি বুঝিনি কইতেছি ইয়ার দিয়ে হুরি তরকারি কাইলার হিং গরম করে রইছি ইয়ার দিয়ে আর বইনে আবার ভরি আনছিল আর কিছু ভরি রই দিয়ে দিছিল বেত্তা আর কি আছে যাই হোক কিন্তু আর বইনে দেখছি নি কদু কদু না সরি কি কই দেখছি নি ইয়ে তরমুজ কাটতে লই ঠুপুস করে একটা নাতের তুন হালাই দিছে তো যাই হোক হিয়ার তরমুজি কিনতে কাটি লইছে তরমুজি আনছে আনমা তো ভাই অবশ্য আনমা বুড়া কালে বুঝিনি অন আজ বিয়ে হয়েছে তার মনে 40-45 বছর হয়ে গেছে আনমার কিন্তু অন বাড়ির তো ঈদের বোনাস তারপরে ইফতারি অন আইয়ে তবে এবার আইয়ে না ইফতারি নানু যেহেতু বাইরে হস করতে চলে গেছে মামারা তো এইভাবে আইয়ে না তার মামি
রোজার কি জানি টাকা দিয়ে দিছে মানে আর মামাই আর কি টাকা দিয়ে দিছে শপিং করার লাই, ইয়ার পরে জামা দিয়ে দিছে, আবার তরমুজ মানে ইফতারি কিছু দিছে আর হালকা পাতলা। যাই হোক অন পর্যন্ত যে এইটাই করে আলহামদুলিল্লাহ, এইটাই কজনের ভাগ্যে আছে। মামুরা যা করে এর চেয়ে আর বড় কিছু চাওয়ার নাই আর কি। যাক প্রতিটা বোন যদি এভাবে ভাই বোনের তো না, এটাই শুক্রিয়া। ইয়ারা দিয়ে দেখছি না আর বোনে সাদে গেছে একের হুরা কি জানি বুঝি না, হুরা গাছ শুদ্ধা ভাঙ্গি মরি শুদ্ধা হয়ে গেছে, কিলে জানি এরকম হয়েছে কইতে ইত্যান মনে হুকে ধরছিল। তো যাই হোক হিয়ার হরে দিয়ে এবার কই যে গাছি গেল ইফতার করুম, গেল বইবে গাছের তো সোলাই সোলাই খাই মিটে এক মজা। তো এন দেয় কিছি খেজুর কিছু লই হিয়ারে ইয়ে লই দুই লইছে আঙ্গর, আবার খেজুর খানা যায় না তাই বেশি করে লইছে মুড়ি দি মাখি মেখি খাইতে ভালো লাগবো। ইয়ার হরে দিয়ে আবার শরবত গুলিয়ে লাইছে, অবশ্য গায়ে গুলি না মায়ে গুলছিল, আমি পাশে আসিলাম। বাবুরে বাবু আজ যে একারি বুঝিনি চিনি প্রতিদিন আজ যেন প্রতিদিন চিনি জায়গায় থুবে এলাইছে। এই শরবত দিন খাইতে আমার কাছে একটা বিপদ লাগে, মানে এত মিষ্টি খাইতে পারি না বিশেষ করি। তবে আজ যে আবার ও তোকমাই আসছিল না বুঝিনি, আজ যে তোকমাই দিতে হারায় না, তো এটার মধ্যে নিসবগুলির মুসি দিবে আর তোকমাই দিলে একখানা ভালো লাগে। আগে অবশ্য খাইতাম না, আবার খাইতে পারি তোকমাই। তো তোকমাই যেহেতু নাই শেষ হয়ে গেছে আর তোকমাই দেয় না, যে এইসবগুলোর মুসি দিয়ে বানানি হয়েছে। আর অবশ্য লেবু বাবরে লেবুর হুন্দা আগুন লেবুর কথা আমি চিন্তা করি না। তো যাই হোক হিন্দি কিন্তু ইফতার লই রেডি হয়ে বই গেছে বুঝিনি, হাইলে আনিতলে বই গেছে। আসলে পুরুষ মানুষ ন থাকলে যা হয় আর কি, যেনে হেনে লই বোন যায়, পুরুষ মানুষের সামনে না হাজাই গোজাই দেন লাগে। আর নিজেরা মহিলারা তো যেনে হেনে খান যায়। ইফতারি শেষে বুঝিনি এবার আর বইলে করে কত চা বানালো আর না হুতি রয়েছি বুঝিনি, ইফতার করি একারি মানে ক্লান্ত হুতি রয়েছি এর গনি বেলে কি গোড়ার ঘাস কাশেনি না, গোড়া ঘাস কাটি না, কিন্তু কিলে জানি ইফতার করি ইচ্ছে করে না হতার তুনুটা মনে হয় যে বিছনার শুই থাকলে কেউ যদি গরম গরম এক কাপ চা দেয় তাহলে তো মজাই আলাদা। আলহামদুলিল্লাহ বোনটি কইলে অবশ্য এরকম বোন থাকলে যেতাগো ছোটো ভাই বোন থাই হেতাগুলো একটা শান্তি, বিশেষ করে আরও শান্তি। তবে আর কাছে মনে হয় কি হইতে মানে চা যদি যেমন তেমন যদি হুয়াদ নয় দুধে, তারপরে যে চা হাতা যদি গণপিনো না হয় এই চা খাইতে কি হুয়াদ লাগেনি, নুনে মরছে বেগিনে সমান হইতে হইবে। তো এনে না চা ভালো লাগে, চার মতন লাগে। ইন্দি হিগে একেবারে বালা করে দুদিকে একেবারে বালা করে জোশ করে লইছে। আমি আবার দুধরে এত জোশ করি না, চা হাতা দিয়ে জোশ করি। অনেকে আছে লিকের দি খায় চা, তবে আমার কাছে বিশেষ করে লিকারের চা ভালো লাগে না। আমার কাছে দুধ জোশ করি হাতা দিই, তারপরে জোশ করলে ওই চা খাইতে ভালো লাগে। কিংবা দুধ জোশ করি হরে হাতা দিলেও সারে, বা হাতা দিই জোশ করলেও সারে, একই কথা ঘুরে হিরে। তবে লিকের চা ভালো লাগে না এরই কথা। তবে এই চার ভিতরে সারাদিনকার ক্লান্তি আছে বুঝিনি, এই চা খাইলে শরীরে একেবারে ঠ্যাংটিঙ্গে হয়ে যাইবে ওরগনি, শরীরে কোনো দুর্বলতা থাকতো না। দেখছি এই চা লাস্ট পর্যন্ত আলহামদুলিল্লাহ খাইও সাদাইছি এদি আন মাল্লাই কইছি না, আন মামায় কি জানি 3 পিস হাঁটাইছে, তারপরে টাকা দিয়ে দিছে, আরও কিছু শপিং করালে আর বোন যেহেতু আছে। তো এই 3 পিস গে মোটামুটি খারাপ না, সুন্দরই আছে। আর মাঝে একটু রং কালো সেই হিসাবে 3 পিস হেতনালাই ঠিক আছে। আর বিশেষ করে এই কালারগুলো কিন্তু আনকমন, আর বেশিরভাগই ফড়া হয় না, একদম কমই ফড়া হয়। আর সুন্দর লাগে কালারগুলা। তবে দাগ যে তারা হানকায় হেতাগুলা সমস্যা আরই। এই জামাগুলো আবার রেগুলার ইউজের লাই ঠিক আছে, কোনো আনে হুটাট ফড়ি যাওয়ার লাইও ঠিক আছে। আর কাছে বিশেষ করে বুঝিনি জামার তো উন্নয়ন সুন্দর লাগছে। তারপরে হাইজামা দেখছি নিচে দিয়ে সুন্দর একটা ডিজাইন, এই হাইজামার ডিজাইনটা আর কাছে বিশেষ করে আরও বেশি ভালো লাগছে। যাই হোক এবার সিলেলে জানি কীরকম হয়। তো ভিডিও গান এনে শেষ করছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।